প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পঞ্চম শ্রেণীর আজকের গণিত গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে আমরা কথা বলবো। অঙ্কগুলা খুব সুন্দরভাবে করার এবং শেখার চেষ্টা করব। তো অধ্যায় এক হচ্ছে আমাদের গুণ। তাহলে আমরা এখন গুণ নিয়ে আলোচনা করব এবং গুণের বিভিন্ন ধরনের সমস্যা কিভাবে সমাধান করতে হয় সেটা আমরা দেখব। তো প্রথম এক নাম্বার অঙ্ক আমরা গুণ করতে করতে অনুশীলনীর অঙ্কগুলো করতে করতেই বাকিগুলা শিখে ফেলবো, কেমন? ওকে, তাহলে এক নাম্বার হচ্ছে গুণ করো। এখানে অঙ্ক দেওয়া আছে 9টা। 9টা অঙ্কর কয়েকটা দেখাই দিব, বাকিগুলা বাসার কাজ থাকবে অবশ্যই। এই অঙ্কগুলা করতে গেলে কিছু সূত্রের প্রয়োজন আছে। এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। সূত্রসমূহ কি কি দেখেন: গুণ্য, গুণন, গুণক সমান গুণফল। গুণক সমান সমান গুণফল ভাগ গুণ্য, গুণ্য সমান সমান গুণফল ভাগ গুণক। এই তিনটা সূত্র সবাই খাতায় লিখে নিয়ে মুখস্থ করে ফেলবেন। এরপরে গুণ্য কাকে বলে? যে সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা গুণ করা হয় সেই সংখ্যাকে গুণ্য বলে। মানে ধরেন 123কে আমি 331 দিয়ে গুণ করতেছি, তার মানে 123 হচ্ছে আমার গুণ্য। তাহলে গুণক কোনটা? গুণক হচ্ছে 321। যেটা দিয়ে গুণ করা হয় সেটা গুণক, এবং যাকে গুণ করা হচ্ছে তাকে বলা হয় থাকে গুণ্য। এবং এই দুইটা গুণ্য এবং গুণক দ্বারা যদি গুণ করে যে ফল বা সংখ্যা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের গুণফল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন কথাটা। সংজ্ঞা এগুলোর মুখস্থ করতে হবে। গুণ্য কাকে বলে, গুণক কাকে বলে, গুণফল কাকে বলে, এই সংজ্ঞাগুলো লিখে মুখস্থ করে ফেলবেন। পরবর্তীতে আমরা এক নম্বর অঙ্কের সমাধানে চলে যাচ্ছি। এক নম্বর অঙ্ক বলেছে যে 123 গুণন 321, এটাকে গুণ করতে হবে। তাহলে আমি কি করলাম? 123 উপরে লিখলাম, নিচে লিখলাম 321। এখন গুণ করব কিভাবে দেখেন। প্রথমে এক এই একের সাথে এই এক দিয়ে তিনকে গুণ করলে 3 একে 3 লিখলাম। এক দিয়ে দুইকে গুণ করলে 2 একে 2 লিখলাম। এক দিয়ে এককে গুণ করলে 1 একে 1 লিখলাম। ঠিক আছে, এইভাবে বিষয়টা হচ্ছে এইভাবে চলে আসছে। তাহলে এক দিয়ে উপরের তিনটাকে গুণ করলে 123 লিখে ফেললাম। ওকে, এবার এবার হচ্ছে আমাদের এক ঘর বাদ দিব। এক ঘর এখানে শূন্য দিয়ে পূরণ করে দিব, মানে এক ঘর এটাকে আমরা বলে থাকি কাটা দেওয়া। যেহেতু প্রথম একের কাজ করে ফেলেছি, এক ঘরের কাজ করে ফেলেছি, এই জন্য এক ঘর কি করতে হবে? ফাঁকা দিতে হবে, শূন্য দিয়ে পূরণ করতে হবে। অনেকে ক্রস দিয়ে পূরণ করে, চেষ্টা করবেন শূন্য দিয়ে পূরণ করার। পরবর্তী ধাপে আমরা কি করব? এই দুইয়ের সাথে 3 গুণ করব, দুইয়ের সাথে 2 গুণ করব, এবং এই দুইয়ের সাথে 1 গুণ করে গুণফল লিখবো। 2 গুণন 3 সমান সমান 6, 2 গুণন 2 সমান সমান 4, 2 গুণন 1 সমান সমান 2। ঠিক আছে, এইভাবে হয়ে গেল। এর পরের ধাপে আমাদের কি করতে হবে? এর পরের ধাপে হচ্ছে আমাদের যেহেতু দুই ঘরের কাজ হয়ে গেছে, সেহেতু আমরা এখন দুইটা শূন্য দিয়ে দিব। ঠিক আছে, দুইটা শূন্য দ্বারা বোঝানো হচ্ছে যে এখন আমরা দুই ঘরের কাজ শেষ করে 3 নম্বর ঘরে চলে গেছি। তাহলে এবার কি করতে হবে? আমাদেরকে 3-এর সাথে এই 3 গুণ করতে হবে, 3-এর সাথে 2 গুণ করতে হবে, এবং এই 3-এর সাথে 1 গুণ করতে হবে। গুণ করে উত্তর লিখতে হবে। 3-এর সাথে 3 গুণ করলে 9, 3-এর সাথে 2 গুণ করলে 6, 3-এর সাথে 1 গুণ করলে 3। তো হয়ে গেল আমাদের গুণের কাজটা। এখন আমাদের কাজ হচ্ছে যোগ করা। কি করা? যোগ করা, লাইন বাই লাইন যোগ করা। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে লাইন বাই লাইন যোগ করা। কিভাবে সেটা? মানে মানে হচ্ছে এই 3, এই শূন্য এবং এই শূন্য যোগ করলে কত হবে? 3।
এবার এই দুইয়ের সাথে 6 যোগ করলে 8, 8-এর সাথে 0 যোগ করলে 8, 8 লিখে ফেললাম। এর পরবর্তীতে 1+4 = 5, 5-এর সাথে এই 9 যোগ করলে হবে কত? 5-এর সাথে 9 যোগ করলে আমরা পাবো 14। তাহলে 14-র 4 আমরা লিখে ফেলতেছি, ঠিক আছে। বাকি থাকতেছে হাতে 1। 14 থেকে 4 লিখে ফেলেছি, আমাদের যোগফল বেরিয়েছে 14, তাই না? এই 14 থেকে আমরা কিন্তু কি লিখে ফেলেছি? 4 লিখে ফেলেছি অলরেডি। তার মানে 4 কাটা কাটা গেছে, আর বাকি থাকে হাতে হচ্ছে 1। ওই 1-এর সাথে এই 2 যোগ করলে 3, 3-এর সাথে 6 যোগ করলে 9, এই 9 লিখে ফেলবো। এরপরে এই 3 3 হুবহু নামাই দিব। তাহলে এখন আমাদের যে উত্তরটা সেটা হচ্ছে 39,483। বুঝতে পেরেছেন? ওকে, এবার 2 নম্বরটা বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। 2 নম্বরটা সেম, 2 নম্বরটা সেম, একটু বোঝানো উচিত। ঠিক আছে, তাহলে 6-এর সাথে 8 গুণ করলে কত হয়? 6 8 48-এর 8, 6 8 48, ঠিক আছে। 6 8 48, তার মধ্যে আমি 8 লিখে ফেলেছি, তাহলে বাকি থাকতেছে কত? 4। এই 4 হাতে থাকলেও মাথায় রাখবেন, এই 6-এর সাথে এই 9 গুণ করলে 6 9 54, মানে 6-এর সাথে একবার 8, 6-এর সাথে 9, এবং 6-এর সাথে 4কে গুণ করতে হবে। ওকে, তাহলে 6-এর সাথে 9 গুণ করলে 54, 6 9 54, তাই না? এই 54-র সাথে আমরা কত যোগ করব? এই হাতের 4 যোগ করব। 54-র সাথে এই 4 যোগ করলে কত হয়? 54-র সাথে 4 যোগ করলে আমাদের হবে হচ্ছে 58। কত হয়? 58। তাহলে এই 58-র 8 আমাদেরকে লিখতে হবে, 58-র 8 লিখতে হবে, 5 হাতে থাকতে হবে। এবার 6-এর সাথে 4 গুণ করলে 4 6 24, 24-এর সাথে এই 5 যোগ করলে কত হবে? 4 6 24, তার সাথে যদি আমি এই 5 যোগ করি, তাহলে আমার উত্তর কত হয়? 29। এই 29ই হচ্ছে আমার কি লিখতে হবে। এখন 29ই আমি কি করলাম? লিখে দিলাম, শেষ। পরবর্তী ধাপ, এখন আমাদের এই 7 দিয়ে বাকি উপরের 3টাকে গুণ করতে হবে ধারাবাহিকভাবে। আমরা প্রথম ঘর কাজ করেছি, এই জন্য একটা শূন্য দিয়ে এই ঘর পূরণ করে দিলাম, মানে প্রথম ঘর কাটা, প্রথম ঘরের কাজ শেষ। এবার আমরা 7 দিয়ে 8 9 এবং 4কে গুণ করব। 7 দিয়ে 8 9 এবং 4কে গুণ করব। তাহলে 7 8 56, 7 8 56, ঠিক আছে। 7 8 56, 6 আমরা লিখে ফেলবো, হাতে থাকবে 5, হাতে থাকবে 5। এবার 7 9 63, এই যে 63 পাইছি, এই 63-র সাথে আমাদেরকে 5 কি করতে হবে? 5 আমাদেরকে যোগ করে লিখতে হবে, ঠিক আছে। 5 যোগ করলে কত হয় খেয়াল করেন, 5 যোগ করলে কত হবে? হ্যাঁ, তো 5 যোগ করলে 68 হবে। কত হবে? 68 হবে। এই 68-এর 8 লিখতে হবে, এবং এই 6 হাতে থাকবে। তাহলে এই 7-এর সাথে এই 4 গুণ করলে 4 7 28, 28 লিখলাম, এবং আগে হাতের 6 ছিল, এই 6 এখানে বসাই দিলাম। তাহলে 28 আর 6 যোগ করলে কত হবে? 28 এবং 6 যোগ করলে, 28 এবং 6 যোগ করলে কত হয়? 8 6 14, 34। তাহলে 34টা এখানে লিখতে হবে, তাই না? 34 আমরা লিখে ফেলেছি। ওকে, এর পরে তাহলে আমাদের 2 ধাপ অঙ্ক করা শেষ। তাহলে এই 2 ঘর আমরা কি করব? পরবর্তী 2 ঘর 0 দিয়ে পূরণ করে ফেলেছি। ওকে, 0 দিয়ে পূরণ করে ফেললাম। এর পরের ধাপ হচ্ছে আমরা কি করব? এই 5-এর সাথে 8, 5-এর সাথে 9, 5-এর সাথে 4 গুণ করব। গুণ করে ফলাফলগুলো লিখবো। 5 8 40, 5 8 40, তাহলে 40-এর শূন্য লিখে ফেললাম, হাতে থাকে 4, হাতে থাকে 4। এখন 5 আর 9 গুণ করলে 5 9 45, 5 9 কত?
পঁয়তাল্লিশ। ঠিক আছে, এটা কিন্তু আমি লিখে ফেলেছি, 5 9 45, তাহলে 45-এর সাথে 4 যোগ করলে কত হয়? 49। ঠিক আছে, 49-এর 9 লিখতে হবে, 49-এর 9 লিখতে হবে, 9 লিখে ফেললাম। 9 লিখে ফেলছি, তাহলে হাতে থাকতেছে 4। এই 5-এর সাথে 4 গুণ করলে 4 5 কত হয়? 20। 20 লিখে ফেলি, 20। তাহলে 20-এর সাথে 4 যোগ করলে কত হবে? 24। তাহলে এই 24 আমরা কোথায়? পরবর্তী সময় লিখে দেবো। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে যোগ করা, এখন আমাদের কাজ কি? যোগ করা। প্রথমে এগুলা যোগ করি, কত হয়? 8 আর 6, 8 আর 0 8, আর 0 8, যোগ করলে 8 হয়। ঠিক আছে, এরপরে 8 6 14, 14 আর 0 যোগ করলে 14, 14 4 হাতে থাকে 1, 14 যোগ করলে হয় 14, 14 থেকে 4 গেলে হাতে থাকে 1। এই 1-এর সাথে এই 9 যোগ করেন 10, 10-এর সাথে 1 8, 10-এর সাথে 8 যোগ করলে 18, 18-এর সাথে 0 যোগ করলে 18, তাহলে 18-র 8, 18 যোগ করলে 18 হয়েছে, 18-র 8 লিখে ফেলেছি, হাতে থাকে 1। ওই 1-এর সাথে 2 যোগ করেন, 2 আর 1 3, 3 আর 4 7, 7 আর 9 কত হয়? 7 আর 9 হচ্ছে 16, 16-র 6, 7 আর 9 হয় হচ্ছে আমাদের 16, এই 16 6 লিখবো, হাতে থাকবে 1। ওই 1-এর সাথে 3 যোগ করলে কত হবে? 1-এর সাথে 3 যোগ করলে হবে 4, 4-এর সাথে 4 যোগ করলে কত হবে? 8। ঠিক আছে, হাতে কোনো কিছু নাই, তাহলে 2 2 হুবহু এখানে বসে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের যোগফল কত? 8, 2,86,848। এবার আমি 3 নাম্বার করাচ্ছি না, 3 নাম্বার করে ফেলবেন, 3 নাম্বার করে ফেলবেন, 3 নাম্বার করে ফেলবেন। ঠিক আছে, 3 নাম্বার কেমনে করছে? ও মাই গুডনেস, এটা কি পারবেন? পারবেন না? হ্যাঁ, 3 নাম্বার করে দিব, 4 নাম্বার করে দিব, বাকিগুলো বাসার কাছে দিয়ে দিব। হ্যাঁ, বাকিগুলো পারারই কথা। হ্যাঁ, তো বেসিক্যালি 3 নাম্বারটা কিভাবে করি খেয়াল করেন। 3 নাম্বারটা হচ্ছে এই 3 দিয়ে এইগুলাকে গুণ করো। ঠিক আছে, 3 দিয়ে 3 গুলাকে গুণ করো, মানে উপরে গুলাকে গুণ করলে 3 8 24, 4 হাতে থাকে 2, তাহলে 3 0 0 আর 2 যোগ করলে কত হয়? 2, 3 4 12 লিখে ফেলেছি, 12। ঠিক আছে, প্রথম ধাপের কাজ শেষ। এবার আমাদের কাজ হচ্ছে দ্বিতীয় ধাপের। প্রথম ধাপের কাজ শেষ, দ্বিতীয় ধাপের। এখন দ্বিতীয় ধাপ কিন্তু জিরো, দ্বিতীয় ধাপ কি? জিরো। 3-এর কাজ করে ফেলেছি, দ্বিতীয় ধাপ জিরো, জিরোর গুলো আর এখানে বসাবো না। কেন বসাবো না? কারণ জিরো দিয়ে যে কোনো কিছুকে গুণ করলে জিরোই হবে। জিরো দিয়ে যে কোনো কিছুকে গুণ করলে কি হবে? জিরো হবে। তাহলে আমাদের এটা করার দরকার নেই, তাহলে আমাদের 2 ঘর কিন্তু শেষ। 2 ঘর কাজ করা শেষ। 2 ঘর যেহেতু কাজ করা শেষ, 2 ঘর কাজ করা শেষ হলে আমরা এখানে 2 ঘর কি দিয়ে পূরণ করি? 0 দিয়ে পূরণ করি। এরপরে এই 2 দিয়ে 8-কে গুণ করো, 2 দিয়ে 0-কে গুণ করো, ও 2 দিয়ে 4-কে গুণ করো। 8 দ্বিগুণে 16-র 6, হাত থেকে 1। 2 শূন্যের 0, শূন্যর সাথে 1 যোগ করলে 1। 4 দ্বিগুণে 8 বসায় ফেলছি। এখন যোগ করব, যোগ করে কিভাবে? যোগ করার নিয়মটা হচ্ছে 4-এর সাথে 0 যোগ করলে 4, 2-এর সাথে 2 যোগ করলে 2, এগুলো বসাইতে হবে নিচে, তাই না? 4 2 বসাইলাম। তারপরে হচ্ছে 2-এর সাথে 6 যোগ করলে 8, 1-এর সাথে 1 যোগ করলে 2, আর 8 হুবহু বসে গেছে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। এবার আমরা চলে যাচ্ছি 4 নম্বরে। হ্যাঁ, খেয়াল করেন। ওকে, 4 নম্বর কি বলছে? 4 নম্বর আমরা কি করব? 5-এর সাথে এই সবগুলোর গুণ করে দিব, তাই না? ওকে, তাহলে গুণ করি। 5 সাথে 35, 5-এর সাথে 7 গুণ করলে 35-এর 5 চলে যাবে। 35-এর 5 আমরা লিখে ফেলবো, হাতে থাকে 3। 35-এর 5 লিখছি, হাতে থাকবে 3। 5-এর সাথে 6 যোগ গুণ করলে কত হয়? 5 6 30, 30। 30-এর সাথে যদি আমি 3 যোগ করি তাহলে কত হবে? তাহলে হবে 33। ঠিক আছে,
33-এর এই 3 বসায় দিব এখানে, হাতে থাকে 3। এখন এই 5-এর সাথে 2 গুণ করলে কত হয়? 5 2 10। 10-এর সাথে যদি আমি উপরের আগের 3 হাতের 3 যোগ করি তাহলে কত হবে? 13। 13 থেকে আমার কি করতে হবে? 13 থেকে আমি 3 লিখে ফেলছি, এই যে 3 এখানে লেখা শেষ। হাতে থাকে 1, 5-এর সাথে 3 গুণ করেন, 3 5 15। 15 লিখলাম, হাতের 1 ছিল, 15-এর একে যোগ করলে কত হয়? 16। এই 16 বসাই দিলাম। ওকে, পরবর্তী ধাপটা কি? এই 4 দিয়ে এগুলোকে গুণ করে বসাই দিব, ঠিক আছে? পরবর্তী ধাপে 4 দিয়ে গুণ করবো, তার আগে একটা ঘর যেহেতু কাজ করে ফেলেছি, একটা শূন্য, 4 দিয়ে গুণ করবেন এগুলোকে। পারবেন না? অবশ্যই পারতে হবে। গুণ করে এখানে বসাই দিবেন, সেম প্রসেস। তারপরে কি করবেন? তারপরের ধাপে হচ্ছে, যেহেতু আমরা 4 এবং 5-এর কাজ করে ফেলেছি, এই 2 ঘর শূন্য দিয়ে পূরণ করবো। এই 2-এর সাথে এগুলো গুণ করে বসাই দেবো। এখন গুণের নামতা যারা পারেন না তাদের তো আর অঙ্ক শিখে লাভ নেই, তাই না? আর যারা গুণের নামতা পারেন না তারা আগে গুণ করে ফেলবেন, গুণের নামতা মুখস্থ করে ফেলবেন। তো 2 দিয়ে বাকিগুলোকে গুণ করে গুণফলগুলো এখানে লিখে ফেলবো আগের নিয়মেই। তাহলে যোগ করব, যোগ কিভাবে করে? এই সাইডের গুলো যোগ করে দিব, বরাবর যোগ করে দিব। অনেকে কি করেন? অনেকে হচ্ছে এলোমেলো করে ফেলেন, কখনোই নয়, অবশ্যই লাইন ঠিক রাখবেন। অবশ্যই কি করবেন? লাইন ঠিক রাখবেন, ঠিক আছে? লাইন ঠিক রাখবেন, এবং হাতে যেটা থাকে সেই হাতের 1 বা 2 বা 3 এগুলা ভুলে যাবেন না, হ্যাঁ? আশা করি গুণ সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়েছে। 1 নম্বরের অঙ্কগুলা করে ফেলবেন, 1 নম্বরের অঙ্কগুলা করে ফেলবেন, হ্যাঁ? এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের গুণ করোর এর পরের ধাপে, গুণ করোর পরের ধাপে 2 নম্বরে, হ্যাঁ? 2 নম্বরে কি বলছে? শর্ট সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা গুণ করে ফেলবো, হ্যাঁ? 430-এর সাথে কত গুণ করতে বলছে? 500। 430-এর সাথে কত গুণ করতে বলছে? 500। 800-র সাথে 900, এগুলো কেমনে গুণ করতে হয় আমি একবার বলে নেই, তারপরে প্র্যাকটিক্যালে দেখেন। দেখেন, গুণ করবেন কাদেরকে দিয়ে? এই পূর্ণ সংখ্যা দিয়ে পূর্ণ সংখ্যাকে গুণ করবেন, গুণ করে উত্তর লিখবেন। উত্তর লেখার পরে কয়টা শূন্য আছে সেই কয়টা শূন্য শেষে বসাই দিবেন, মানে এখানে 3টা শূন্য ছিল, 3টা শূন্য বসাই দিবেন, হয়ে যাবে। আমি এইটা দিয়ে প্রমাণ করে দেখাচ্ছি, অঙ্ক করে দেখাচ্ছি, বুঝাই দেখাচ্ছি, হ্যাঁ? 8 এবং 9 গুণ করবেন, 8 আর 9 গুণ করলে কত হয়? 63। সরি, 8 নং 72, হ্যাঁ? 8 নং 72। 8 নং কত হয়? 72। এবার কয়টা শূন্য আছে? এখানে 2টা আছে, এখানে 2টা আছে। এই দুইটার 2টা শূন্য মিলে কয়টা শূন্য হয়? 4টা শূন্য। তো 4টা শূন্য এই জায়গায় বসায় দেন। 8 নং 72, এরপরে 4টা শূন্য এখানে বসায় দেন, হয়ে যাবে। তাহলে আমাদের কত হয়ে গেল? 7200। এর উত্তর কিন্তু 7200। এইভাবে সমাধান করতে হবে। তো আমি একটু দেখায় দিচ্ছি 1 নম্বর সমাধান কিভাবে করেছে। প্রথমে 43 লিখেছে, তারপরে 5 লিখেছে, শূন্যগুলো কিন্তু লেখেনি। শূন্য টোটাল এখানে 3টা শূন্য আছে। খেলাটা দেখেন, 5-এর সাথে আমি গুণ করব কত? 5-এর সাথে গুণ করব হচ্ছে 43। 43 গুণ করলে কত হয়? 3 5 15, 15-র 5, হাতে থাকে 1। তাহলে 5-এর সাথে 4 গুণ করলে কত হয়? 4 5 20, আর 1 21, 21 বসায় দিয়েছি। তা 215 হইলো না? এখন এখানে কয়টা শূন্য আছে? 3টা শূন্য, 1 2 3। 3টা শূন্য এখানে পরপর বসায় দিবেন, ঠিক আছে? 3টা শূন্য পরপর বসায় দিবেন, তাহলে আমাদের অঙ্ক হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন, উত্তর মিলে গেছে। এখন আপনারা বলতে পারেন, আপনি তাহলে এগুলো কেন দিয়েছেন, আমাদের কি এগুলো দিতে হবে? না, কোনো প্রয়োজন নাই। এই ধাপটা করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? কোনো প্রয়োজন নেই। বা প্রথম এই দুইটা কোনো প্রয়োজন নাই, শেষেরটা করে দিবেন, শেষের লাইনটা করে দিবেন, ঠিক আছে? আমি একটু ক্লিয়ার করে ফেলি, হ্যাঁ? একটু ক্লিয়ার করি কোনটা লিখবেন আসলে। এই লাইনটা লিখে ফেলবেন, এই লাইনটা আমরা লিখবো। কিন্তু গুণটা হবে শুধুমাত্র এই ধাপের গুণন, আর শেষে শুধুমাত্র শূন্য বসাই দিব এবং উত্তর হয়ে যাবে। এরপরে এটা আমি বুঝাই দিলাম। 8 নং 72, আমরা কি করব? 8-এর সাথে 9 গুণ করে 72 লিখবো, আর যেহেতু এখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য, 4টা শূন্য, 4টা শূন্য এখানে বসাই দিব পরবর্তীতে, হ্যাঁ? এবার 3 নম্বর বুঝাবো, 3 নম্বর বুঝবেন এবং অঙ্ক শেষ করব। 3 নম্বর কিভাবে? এই যে 432 এবং 19 গুণ করে নেবেন, 432 এবং 19 গুণ করে নেবেন। 432 আর 19 গুণ করলে কত হয়? হবে 8208।
ঠিক আছে, আমি একটু গুণ করে দেখাবো কেমন। 432 গুণ করব কত দিয়ে? 19 দিয়ে। তাহলে নয়, নয় দ্বিগুণে 18, 8, 9 দ্বিগুণে 18, 8 হাতে থাকে এক, নয় তিন, তিন নয় 27 আর একে 28, 28 8 হাতে থাকে দুই, 4 নং 36, 37, 38। 37, 38, ওকে। তাহলে এখন আমাদের কি কাজ? এখন এক ঘর কাটা যাবে, এক ঘর কি যাবে? কাটা যাবে। তাহলে আমি এই দুই থেকে এক বিয়োগ করবো, তাই না? না, দুই থেকে এক বিয়োগ করবো না, দুই আর এক গুণ করবো, দুই আর এক গুণ করবো, ঠিক আছে। দুই আর এক গুণ করবো কিভাবে? দুই একে দুই, দুই একে দুই, ওকে। দুই একে দুই বসাইলাম। এরপরে হচ্ছে তিন একে তিন, তিন একে তিন বসাইলাম, চার একে চার বসাবো, হ্যাঁ। ওকে, আমার কাজ শেষ। এখন আমি যদি গুণ যোগ করি তাহলে কত হয়? আট আর শূন্য যোগ করলে আট, আট আর দুই যোগ করলে দশের শূন্য হাতে থেকে এক, আট আর একে নয়, 10, 11, 12, 12 দুই হাতে থেকে এক, তিন আর একে চার, চার আর চারে আট। ঠিক আছে, এই দেখেন এত পাইছি। 8,200, কত পাইলাম? 8,200, 8,200 আট পাইছি। মানে 8,208 পেয়ে গেছি। 8,208, ঠিক আছে। এখন আমাদের বিষয়টা কি ছিল? 8,208, এটার সাথে আমরা কি করব? কয়টা শূন্য আছে সেই সব কয়টা শূন্য দিব, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য। তাহলে আমাদের এখানে কি করতে হবে? দুইটা শূন্য বসাই দিতে হবে। তাহলে হয়ে গেল আমাদের উত্তর, কেমন? হয়ে গেল আমাদের উত্তর। খেয়াল করেন এখানে দেখেন মিলছে কিনা। অবশ্যই মিলেছে। তাহলে এইভাবে এই অঙ্কগুলো করতে হবে, 2 নম্বরের অঙ্কগুলো এইভাবে করে ফেলবেন, কেমন? ওকে, আমরা পরবর্তী 3 নম্বর অঙ্কের দিকে যাই, দেখি 3 নম্বর অঙ্ক কি বলেছে আমাদের। ও, সহজ পদ্ধতিতে গুণ করতে বলছে, সহজ পদ্ধতিতে গুণ করতে বলছে। দুই তিনটা দেখাবো, বাকিগুলো পেরে যাবেন আশা করা যায়। দেখেন, 1 নম্বর করাচ্ছি। 1 নম্বরটা করাচ্ছি। 1 নম্বর কি বলছে তারা? 1 নম্বর বলছে যে 999 সাথে 45 গুণ করবো। 45 গুণ করতে গেলে কি করতে হবে? দেখেন, 999 কে আমাদেরকে ভাঙাইতে হবে, 999 কে কি করতে হবে? ভাঙাইতে হবে। 999 কে ভাঙান। 999 কে ভাঙালে 1,000 বিয়োগ 1, তার মানে 999 হয়, ঠিক আছে। 1,000 বিয়োগ 1 তার মানে 999। তাহলে 999 কে বানাবো আমরা 1,000 বিয়োগ 1, ওকে। এখন গুণ তো 45 ছিল, গুণ 45 লিখে দিবি। এখানে কিন্তু ব্রাকেটটা খুব জরুরি, ভুল করে ব্রাকেট মিস করলেই শেষ। এখন এই 45-এর সাথে, এই 45-এর সাথে হুবহু 1,000-এর গুণ করব। 45-এর সাথে 1,000 গুণন, তারপরে এই মাইনাস চিহ্নটা দিব। প্রসেসটা বুঝিনি, এই প্রসেসটা কিন্তু থাকতে হবে, পারতে হবে। এই মাইনাসটা এখানে দিতেই হবে, নাহলে কিন্তু আমাকে ভুল। তাহলে 45-এর সাথে 1,000 গুণ করলে লিখবো এখানে, এবং বিয়োগ করে এই একের সাথে এই 45 আবার গুণ করবো, একের সাথে 45 হয়ে গেছে। তাহলে 45-এর সাথে 1,000 গুণ করলে 4,500, 45,000, এবং 45-এর সাথে এক গুণ করলে 45। এরপরে আমরা বিয়োগ করে উত্তর বের করব। বিয়োগ করে উত্তর বের করবো 44,955। বিয়োগ কিভাবে করতে হয় এটা কি শিখাই দিতে হবে? শেখানোর প্রয়োজন মনে করি না, তবু শিখাই দিচ্ছি আর কি। বিয়োগটা কিভাবে করব? বিয়োগটা হচ্ছে, এখানে শূন্য আছে, এখানে 5 আছে, তো আমরা বিয়োগ করতে পারতেছি না, যেহেতু পরবর্তীতে বড় সংখ্যা আছে, আগে ছোট সংখ্যা। শূন্য থেকে 5 বিয়োগ করা যায় না, সেহেতু আমরা শূন্যকে 10 ধরে নিব। শূন্যকে কত ধরে নিব? 10 ধরে নিব। যদি শূন্যকে 10 ধরে নেই, তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে থাকে কত? 5। ওই যে শূন্যকে 10 ধরে নিয়েছিলাম, সেখানে হাতে এক ছিল, ওই এক দিলাম কাকে? 4-কে। ওই এক দিলাম কাকে? 4-কে। এবার চার হয়ে গেল 5। এখন এই 10 থেকে, শূন্যকে 10 ধরে নিতে হবে, 10 থেকে এই 5 আমরা বিয়োগ করতে পারবো না। তো পারবো, অবশ্যই পারবো। তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে থাকবে হচ্ছে 5। এখানে 10 ধরেছিলাম, শূন্যকে 10 ধরলে হাতে থাকে এক, এই একটা মনে মনে এই খানটাতে বসাই দিব। তাহলে এক। এবার আবার 10 থেকে 1 বিয়োগ করলে থাকে কত? 9। এই শূন্যকে কিন্তু এবার আবার আমি 10 ধরেছি, তাহলে হাতে থাকে এক, ওই একটা আবার এদিকে নিয়ে এসে রাখতে হবে। তাহলে 45-এর 5 থেকে যদি আমি এক বাদে থাকে 4, এবং হাতে আর কোনো কিছু নাই, তাহলে 4 বরাবর বসে গেছে, ঠিক আছে। এইভাবে বিয়োগগুলো করবেন, উত্তর হয়ে যাবে। ঠিক আছে, প্রসেস এইখানে 2 নম্বরটা কিভাবে করি দেখেন। 2 নম্বরটা হচ্ছে কিছুই না, 990-কে ভাঙাইতে হবে 1,000 বিয়োগ 10 দিয়ে, 1,000 বিয়োগ 10 দিয়ে।
করতে হবে। তাহলে 1000 - 10 মানে 999, 990। আর 60 আগের প্রসেসে করবেন। এই 60-এর সাথে 1000 গুণ করবেন, 1000 গুণ করলে 60,000 হয়ে যাবে। এই 60-এর সাথে 10 গুণ করবেন, 10 গুণ করলে 600 হয়ে যাবে। তাহলে 60,000 থেকে 600 বাদ দিলে 59,400 হয়ে যাবে। এইগুলো করবেন, ঠিক আছে? ওকে। তাহলে আমি একটু নিচের দিকে যাই, দেখি আর কোনো কঠিন কিছু পাই কিনা। আর কঠিন কিছু এখানে তো এটা বুঝাই দিই আর কি। 900, কত আছে? 990কে 1000 - 10 করব। দেখেন 9900 আছে, 9900-কে 10,000 - 100 করলে 9900 হয়। মানে 9900-কে 10,000 - 100 করলে 9900, এগুলোই আর কি পারতে হবে, হ্যাঁ। ইনস্ট্যান্টলি দেখে বুঝতে হবে। তারপরে 100 আছে, 100-কে ভাঙাবো কিভাবে? 100 - 1। তারপরে 110-কে ভাঙাবো কিভাবে? 100 - 10। হ্যাঁ, এরকম আর কি। 100 - 10 গেল। এরপরে আর কি কি থাকতে পারে? এরপরে এইখানে একটু হচ্ছে যেমন 1001, 1001 মানে কি? 1000 - 1। তারপরে হচ্ছে 10, 1010, 1010 মানে কি? 1000 - 10। এরকম, আর বাকি নিয়মগুলো সেম, হ্যাঁ, করে ফেলবেন। 9 নম্বরটা, 9 নম্বরটা 1100 লেখা আছে, তো 1100 পারবেন না? 1100 তো পারার কথা। 1100 কিভাবে? 1100 মানে হচ্ছে 1000 - 100, 1000 - 100, তার মানে হচ্ছে 1100। এটার কঠিন কি আছে, হ্যাঁ? আশা করি পারবেন, অবশ্যই পারবেন, হ্যাঁ। তাহলে এই 900 দিয়ে 1000-কে গুণ করবেন। এখন 900 দিয়ে 1000-কে কেমনে গুণ করবেন? 9-এর সাথে 1 গুণ করবেন। 9 × 1 = 9, 9 × 1 = 9। এখন 1000-এর পরে 3টা শূন্য, 900-এর পরে 2টা শূন্য, 3 আর 2 5, 5টা শূন্য বসাবেন। 9-এর পরে কয়টা শূন্য বসাবেন? 5টা শূন্য বসাবেন, ঠিক আছে? এইভাবে অঙ্ক করবেন। এরপরে 100-র সাথে 900 গুণ করতে গেলে 9 × 1 = 9 বসাবেন। 9 × 9 বসালে 100-র মধ্যে 2টা শূন্য আছে, 9-এর ভেতরে 2টা শূন্য আছে, 900-এর মধ্যে 2টা শূন্য, তাহলে 2 2 4টা শূন্য বসাই দিবেন। বাস, হয়ে গেল। তাহলে যোগ করলে কত হয়? 9,90,000 হয়ে যাবে, হ্যাঁ। তো এইভাবে অঙ্কগুলো করতে হবে আর কি। তো এই ক্লাসে এতটুকুই থাক। আমরা পরবর্তী ক্লাসে 4 নম্বর দেখবো ইনশাআল্লাহ, হ্যাঁ। 4 নম্বর থেকে অঙ্ক করা শুরু করবো, কেমন? ধন্যবাদ সবাইকে।